দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? তাকওয়া না থাকার কারণে সবগুলো দুর্নীতিবাজের খাতায় নাম লেখায়, কিন্তু এরপরেও আমাদের দেশের চোরদের কদর আছে, ইমানদারের কদর নাই। দুর্নীতিবাজের কদর আছে, মুত্তাকির কদর নাই। এদেশে বাটপারদের কদর আছে, সততাওয়ালার কদর নাই। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইমানদারদেরকে তাকওয়ার সবক দিয়েছেন। তাকওয়া ঢুকবে সংসার থেকে সংসার পর্যন্ত সব জায়গা শান্তির হয়ে যাবে, শুধু তাকওয়ার মেডিসিনের অভাব। এই কারণে আল্লাহ পাক বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বিপদ আছে, মুসিবত আছে, চাকরি হয় না, ঝামেলায় পড়ছেন, রাজনৈতিক কোন্দলে আছেন, সৎভাবে চলতে চান, পারেন না, নানান রকম পেরেশানি। আল্লাহ পাক বলেন তাকওয়া রাখো, সব বিপদের দরজা বন্ধ করে আর সুখের দরজা খুলে দিয়ে দেব। আচ্ছা ভাইরা বলেন, মুত্তাকি বান্দাদেরকে অনেক মানুষ পাগল বললেও আল্লাহর কাছে তাদের দাম আছে না নাই? আপনার চোখে কেউ পাগল, কিন্তু আল্লাহর চোখে সে ভালো। আল্লাহর চোখে সে, যেই ব্যক্তিটা তাকওয়ার সবক নিয়ে কবরে যায় তার মতো চালাক আর কেউ নাই। আর যে টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, নারী আছে, সব আছে, লেকিন তাকওয়া নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহকে চিনে নাই, নবী বলেন ওর মতো ফকিন্নি আর কেউ নাই। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? শুনছেন তো এমনি এমনি, তার জীবনী তো জানেন না। মুসলিম বিশ্বের একচ্ছত্র বাদশাহী বাদশাহ হারুন রশিদ করেছেন। শুধু বাদশাহ ছিলেন না, হক্কানি, রব্বানি এবং অনেক বড় বুজুর্গ ছিলেন। আমাদের দেশের মানুষ নেতা হওয়া মানেই মনে করে নেতা হয়েছে তো চোর হওয়া লাগবে, কথা নয় না। এটা আমাদের দেশের একটা মন মানসিকতা হয়ে গেছে যে আমি কোন দলের নেতা হব তো আমার গাড়ি থাকা লাগবে, চুরি করে হোক, ডাকাতি করে হোক, কলার ছুরি লাগায় হোক, নেতা হয়েছে তো আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া। এটাই হলো আমার দেশের মানুষের কাজ। কিন্তু নেতা হওয়া মানে ফকির হওয়া, এটাই ছিল সাহাবা একরামদের আদর্শ। সাহাবা আজমাইন নেতা হয়েছিলেন, কিন্তু নিজের জামা কিনতে পারেন নাই, নিজের ঘরে খাবার ছিল না, মানুষকে দান করতে করতে এই টেনশনে যে আল্লাহ আমি খাচ্ছি ওরা খায় না, আল্লাহর দরবারে কি জবাব দিব? সুবহানাল্লাহ, কয় না? কোথায় কোথায় নেওয়া লাগে কেন? কথা বুঝেন? কথা কি আপনাদের সামনে যাচ্ছে? এটা হলো আমার দেশের মানুষের হাল। 2 দিন হয় নাই রাজনীতিতে যোগ দিছে, 2 দিনের পরে 1 সপ্তাহের মাথায়, 1 মাসের মাথায় মাশাআল্লাহ দিলে হুন্ডা হয়ে গেছে। কই পাইলো? আপনার আমার জনগণের টাকা। এই জনগণের টাকাকে চুরি করে এরা বড়লোক হয়, আর আমরা এই সমস্ত দামি নামি ডিজিটাল চোরদেরকে দেখলে 14 বার সালাম দেই, আর 2 টাকার পকেট মারকে দেখলে ঘুষি দিয়ে নাক ফাটায় দেই। সমাজের সর্দার স্টানে গেছেন বাজারে, পকেট মার একটা হাত দিছে, খালি দিছে কোনো মতে, আপনি তারা এমনি ধরে ফেলছেন, ও কিন্তু চুরি করে নাই, এমনি দিছে। আমরা ধরে গেলে এই চোর ধরছি চোর, আরেকটা আইসা নবতে ঘুষি মারি দিছে একটা নাকের মধ্যে। কিরে ভাই, মাইরা এটা যে আদামরা করে ফেললা, কি দোষ? কমিয়া আমার পকেটে হাত দিছে, চুরি করছে নি? না, আমি কি এত বোকা? হাত দেওয়ার সাথে সাথে ধরে ফেলছি। তো দললি চুরি করে নিতে মারলি কেন? দিবে কেন? কথা বোঝা নাই। খালি পকেটে হাত দিছে, দোষ এটা। কিন্তু তার সামনেই, তার অগোচরে, তার সামনে মানুষের রাতের আধারে দিনের আলোকে কত সংখ্যক নেতারা কোটি কোটি টাকা চুরি করে আমেরিকায় সেকেন্ড হোম করে, পাসপোর্ট ডাবল করে বড়ায় চলে যায়। এদেরকে দেখার পরে 14 বার সালাম ঠুকে এই জনগণে। একজনে ঘুষি দেয়, আরেকজনে সালাম দেয়। এখন যেই নেতাকে সালাম দিচ্ছেন, সব নেতার কথা বলি না, কিছু ভালো তো আছে আলহামদুলিল্লাহ। টুপিওয়ালা, দাড়িওয়ালা যদি চেয়ারম্যান বাংলাদেশে যতগুলো আছে আপনি দেখেন, একটাও আলহামদুলিল্লাহ চোরের দায়ে কোনোদিন অপরাধী হবে না, একটাও হবে না ইনশাআল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন ভাই এরে মারলেন কেন, বলে চুরি করছে, এরপরও তাকে সালাম দিচ্ছেন। এখন চোর এসি রুমে বসে বসে চিন্তা করে, চুরি করে করে 1 বছরের মাথায় 5 তলা বিল্ডিং করলাম, এসি লাগাইলাম, নির্বাচন আসলো, এই ব্যাকুল জনগণ এখনই দেখি কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার চরিত্র বলে ফুলের মতো। হ্যাঁ রে, এরা বুঝলো না এদের বাপের টাকা চুরি করে আমি 5 তলা বিল্ডিং করছি। তা চরিত্র যদি ফুলের মতোই হয়, ভালো হওয়া দরকার কি? ভালো চোর হওয়া লাগবে। কথা বুঝে না, এই হইল হাল।
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই ইমানদার তাকওয়া অর্জন করো, মুত্তাকি বান্দা। ওই যে বলতেছিলাম, মুত্তাকি যদি হওয়া লাগে বাদশাহ হবা, মুত্তাকি হবা বাদশাহ হারুন রশিদের মতো। ওনার জামানায়, ওনার সময়কালীন একজন আল্লাহওয়ালা ছিল, নাম তার বাহলুল। এই বাহলুলটার অবস্থা এমন ছিল, বাদশার দরবারে যখন মন চায় তখন যায়, কোনো বাধা নিষেধ নাই। যখন মন চায় তখন যাবে, যখন মন চায় তখন বাদশার সামনে কথা বলে। একটা মানুষের সঙ্গেও তার কোনো নিয়ত লাগে, একটা অনুমতি লাগে না ঢোকার জন্য। বাহলুল পাগলা একদিন বাদশার কাছে গেছে। বাহলুল পাগলা বাদশার সামনে যায় বসলো। বাদশা ডাক দিয়া বলে, হে পাগলা আসছস নি? বলে হ্যাঁ। ভালো মন্দ খবরাখবর জিজ্ঞাসা করে। হঠাৎ করে বাদশা তার একটা লাঠি দিয়া গায়ের ভিতরে গায়, পাগলা রে লাঠিটা দিলাম, এই লাঠিটা দিয়ে তুই তোর কাছে রাখ। পাগলা ডাক দিয়া কয়, হুজুর লাঠি দিয়া কি করব? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলে, বাহলুল এই লাঠিটা তোর কাছে দিলাম, যেদিন তোর চাইতে বোকা মানুষ পাবি তার কাছে এই লাঠিটা দিবি। আমার বিশ্বাস তোর মতো বোকা মানুষ এই জমিনের মধ্যে আর নাই। বাদশাহ হারুন রশিদ তাকে লাঠি দিয়া বলে, যা তোর চাইতে বলদ মানুষ বোকা মানুষ পাইলে এই লাঠিটা তাকে দিয়া দিবি। হারুন রশিদের কথা সুন্দর করে মেনে নিয়ে বাহলুল পাগলা লাঠিটা নিজের কাছে রাখে। এই লাঠিটা দিয়ে এদিক সেদিক যায়। অনেকদিন পরের কথা, একদিন বাদশাহ হারুন রশিদ অসুস্থতায় সাকরাতুল মাউতের মধ্যে শুয়ে আছে। এমন একটা অবস্থা, মনে হয় মৃত্যু আসবে আসবে ভাব। এদিক দিয়া বাহলুল পাগলা সুন্দর করে বাদশার খবর শুনে আসলো। সে ডাক দিয়া কয়, বাদশাহ নামদার কি অবস্থা? শরীর ভালো নেই? দেখোস না শরীর খারাপ? শরীর তো খারাপ। কি অবস্থা, কেমন মনে হয়? আর মনে হয় বাঁচবো না। এবার বাদশাহ মহোদয়কে বাহলুল পাগলা ডাক দিয়া বলে, রে বাদশাহ বাঁচবেন না যেহেতু কই যাবেন? বাদশাহ ডাক দিয়া কয়, পাগলা তো ভালোই পাগলা, জানোস না মানুষ মরলে কই যায়? কবরে যায়। বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশাহ সফরটা তো কবরের, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়। জমিনের মধ্যে আসার সিরিয়াল, যাওয়ার সিরিয়াল নাই। আপনি জমিনের মধ্যে আগে আসছেন, যাবেন আগে, এরকম নয়। আগে আসছেন, আপনার বাচ্চা আগে পরে আসছে, এমনও তো হতে পারে আপনার সন্তান আপনার আগে চলে গেছে। তবে সফরটা কোন জায়গা? আর বলে কবরের সফর। বলেন তো কবরের সফরে যাওয়া লাগবে কি লাগবে না? আপনি যাবেন, আমি যাব, মনে হয় নেতা যাবে না। এই দুনিয়াতে সব বিষয়ের উপরে মতানৈক্য, মৃত্যুর উপরে কোনো মতানৈক্য নাই। প্রত্যেকটা মানুষ মরণশীল, আল্লাহ পাক সবাইকে মরণ দেয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, যে সফরের মধ্যে যাবেন ওই সফরের জন্য সৈন্যবাহিনী পাঠাইছেন নাকি? বাহলুল পাগলা ডাক দেয়া কয়, সৈন্যবাহিনী পাঠাইছেন। বাদশাহ হারুন রশিদ বলে, পাগলা পাগলামি যায় নাই, বোকামি যায় নাই। কবরের সফরের মধ্যে সৈন্যবাহিনী কিসে? বলে কে? কবরের সফরটা কয়দিনের? বলে চিরস্থায়ী। চিরস্থায়ী সফরের মধ্যে যাচ্ছেন, সাপ বিচ্ছুর জায়গা, ও জায়গায় যাবেন, আপনার সৈন্যবাহিনী নাই। কয়দিন পর আপনি যে খাবেন, খাবার জন্য কিছু পাঠাইছেন? বলে না না, খাবারের জিনিস পাঠাই নাই, সৈন্যবাহিনী পাঠাই নাই। পাগল, কবরের জগতে বান্দা খায়ও না। তুই কবে বুঝবি পাগলা এখনো পাগলামি করে যাস, বোকামি করে যাস? বাহলুল পাগলা ডাক দেয়া বলে, বাদশাহ হারুন আপনি আমারে পাগল বললেও বোকা বললেও, আপনি যে লাঠিটা আমার কাছে দিলেন, লাঠিটা আমি আপনার কাছেই ফেরত দিতেছি। আপনি সেদিন লাঠি আমার হাতে দিয়া বলছিলেন, যা তোর চাইতে বোকা কেউ পাইলে এটা ফেরত দিয়ে আসিস। আজকের এই জায়গায় আপনার সঙ্গে কথোপকথন আমি বুঝলাম, আপনি যে এই জমিনের ভিতরে এখন আছেন, এখান থেকে কবরের জগতে যাবেন। ওখানে যে যাবেন, ওখানে সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারের জিনিস পাঠান নাই, আসবাবপত্র পাঠান নাই, তবে কি নিয়ে যাবেন? বাদশা ডাক দেয়া কয়, দেখ খোলা হাত দুইটা আছে, এই হাতের মধ্যে জান্নাতে যাবার উসিলাও তো আমি নিতে পারি নাই মনে হয়। বাহলুল পাগলা ডাক দেয়া বলে, আরে বাদশা, জমিনের মধ্যে সাময়িক কোন জায়গায় যাওয়ার জন্য যদি রওনা হন, তাহলে বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়ে যান। খাবারের রসদ টসদ নিয়ে 1 মাস আগে এগুলো পাঠানো শুরু করে দেন। অথচ আপনি কবরের যাত্রী, কবরের সামান নিয়ে যাবেন,
কিন্তু কবরের ভিতরে সামান তৈরি করেন নাই, সৈন্যবাহিনীও পাঠান নাই, খাবারও পাঠান নাই। আমার দিল বলতেছে আমি নয়, আমার চাইতে আপনি বড় বোকা আর পাগল। সুতরাং এই লাঠিটা আপনাকে পাগল অনুযায়ী আজকে আপনার কাছেই ফেরত দিয়া দিলাম। এ ভাইরা আমার, বাচ্চা হারুন রশিদ বলে, বাহলুল দামি কথা বললা, দুনিয়ার জমিন থেকে মালিকের দরবারে যাব, আল্লাহর কাছে যাওয়ার জন্য কবরের সামান নিলাম না। এই জমিন থেকে যাব কবরের ভিতরে, কবরের মানুষ যায়। এই জায়গাটা অনেক বড় একটা জায়গা, ওখানের সামানা তো দুনিয়ার সৈন্যবাহিনী নয়, ওখানের সামানা তো খাবার দাবার নয়, ওখানের সামানা হলো ঈমান, ওখানের সামানা হলো কোরআন, ওখানের সামানা হলো তাকওয়া। দুনিয়ার জমিনে এমন কেউ নাই কবরে যাবে না, কেউ আগে কেউ পরে, একদিন না একদিন প্রত্যেকটা বান্দার কবরের মধ্যে যাওয়া লাগবে। তবে চালাক তো সেই যে কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে তাকওয়ার সামানা নিয়ে রওনা হয়, ঠিক কিনা? यहाँ हम सब मुसाफिर हो, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ओ तू ये